বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখছেন আমার লাইভ স্ট্রিমটি, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে অবস্থান করছি গরিপুর, দাউদকান্দি থানা গরিপুর এলাকায়। তো গরিপুর বাজারে কিন্তু আমি অবস্থান করছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ কাচ্চিঘর স্পেশালে বাসমতি চালের কাচ্চি। তো আসলে এখানে আসার মূল উদ্দেশ্যটা আমি আমার জাহাঙ্গীর থেকে শুনবো। জাহাঙ্গীর মামা, তাই এই যে হঠাৎ করে তারাবি নামাজ পড়ার পর এখানে আসার উদ্দেশ্যটা একটু বলবা। আসলে বিচার মামু বহুত দিন পরে আসছেন আমাদের বাড়িতে। আমাদের এলাকায় রমজান মাস কোথাও নিতে পারি না, তো আমাদের সাঁতারে তো সবকিছু বন্ধ হয়ে গেছে। তো সেই কারণে ভাবছি দিবে আপনি গরিপুর থেকে নিয়ে একটা কাচ্চি, এখানে কাছে অনেক ভালো সুস্বাদু, সেই কারণে কোথাও নিতে পারি না রমজান মাস, সেই কারণে আমি আপনাকে এখানে আনছি। যদি আরো সময় পাই ইনশাল্লাহ অনেক জায়গায় নিব। আচ্ছা, আমরা যদি একটু এই যে কাচ্চিঘরের যে খাবারগুলো একটু আমরা যদি দেখাই, আমরা দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই, ভাইয়া একটু আপনাদের খাবার গুলো যদি একটু দর্শকদেরকে দেখা যায়, আমার যে ভিউজ গুলো আছে, যে বন্ধুরা আছে ফেসবুক বন্ধুরা, আপনারা তো অনেকজনে গরুপুর আসেন বা সাথে আছেন, আপনারা যেখানে আসেন না কেন এই যে বিসমিল্লাহ কাচ্চিঘরে আসবেন ইনশাল্লাহ। এসে এখানে খাবারগুলো অন্তত আপনারা টেস্ট করবেন। খাবারগুলো মান তাহলে যদি মান ভালো না হতো আমরা এত দূর থেকে আসতাম না। ঠিক আছে, তা আমি একটু ভাইয়ের থেকে জিজ্ঞেস করবো এখানে কয় রকমের কাচ্চি আছে এবং কি কি রেট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আমি কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম থেকে আসছি, কচুয়া, ঠিক আছে, কোচবিহার থেকে আপনাদের এখানে আসা হঠাৎ করে। আপনাদের কাচ্চিগুলো থেকে অনেক ভালো, অনেক নাম শুনতে এখানে আসা। তো একটু আপনাদের খাবারগুলো একটু দেখাবেন। জি ভাই, ধন্যবাদ। একটু খাবারগুলো আমি দেখি একটু। এটা হচ্ছে কাচ্চি আর কি। হ্যাঁ, এটার নাম কি? মাদার কাছে বা বাসমতি চাউলের না? আচ্ছা, আপনাদের খাবার রেট একটু বলবেন, মানে কাচ্চি রেট গুলো একটু। এটা কাচ্চি মানে বাসমতি চাউলের কাচ্চি 200। হ্যাঁ, আর তেহারি আছে মানে যেটাকে আর বলে আর কি বিরিয়ানি, এটা হচ্ছে 180। আর মোরগ পোলাও হচ্ছে 150। আপনার দোকানটা কটা থেকে কটা খোলা রাখেন? সকাল, এখন তো রমজান মাস। জি, রমজান মাসে মনে করেন 2টা বাজে দোকান খোলা হয়। রাত্রে সন্ধ্যায় মনে করেন সন্ধ্যার দিকে, এখন আমাদের ডিউটি শেষ পর্যায়ে, তবে আমরা এখন ওই যে খাবার যে পার্সেল গুলো আছে, পার্সেলের বক্স এগুলাকে এখন বানাবো। আচ্ছা, তো বানাতে বানাতে এখন মনে করেন যে 1 ঘন্টা লাগতে পারে। আপনাদের ঠিকানা একটু বলবেন যে গরুপুর মেন স্টেশন থেকে কিভাবে আসতে হয়? গরিপুর বাজারে আসার জন্য আর কি সর্বপ্রথম যদি আপনি বাস স্টেশনে নামেন, গরিপুর বাস স্টেশন থেকে মোড়ে আসতে 10 টাকা, মাত্র 10 টাকা লাগে। বাজারে আইসা আলী টাওয়ারে এদিকে আইসা বলবেন যে গরিপুর বিসমিল্লাহ কাচ্চিঘর, এটা কোন জায়গায়। তো আলী টাওয়ারের সামনেই আছে, তো আপনাদেরকে দেখাই দিবে। বাস এতটুকুই। আচ্ছা, যাই হোক, অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। একটু খাবারগুলো আমি একটু দেখাবে। ধন্যবাদ আপনাকে। খাবারগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি দর্শক। অসাধারণ কালার ওনাদের খাবারগুলা, সেই এটা ওনাদের প্রাইস নেবেই সম্ভাবনা। আপনারা এটা স্ক্রিনশট নিতে পারেন, ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিবেন। আপনারা যারা চট্টগ্রাম এবং ঢাকা ট্রাভেল করছেন, যদি গরুপুর যদি কখনো দাঁড়াতে হয় খাবারের জন্য, ইনশাল্লাহ এখানে দ্রুত চলে আসবেন। মাত্র 10 টাকা গাড়ি ভাড়া গরুপুর বাস স্ট্যান্ড থেকে গরুপুর বাজারে। তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আসলে আমাদের মাঝে কিন্তু আরো একজন অতিথি আছে। এই যে মারুফ ভাই, কি অবস্থা? এটা ভাই আলহামদুলিল্লাহ ভালো। এই যে কাচ্চি, এটা কিন্তু আমাদের চট্টগ্রামের জন্য খুবই বিখ্যাত। কাচ্চি কিন্তু প্রচুর পরিমাণে চলে। আসলে আমি আজকে 3 দিন হয়েছে আসছি, তো আসার পরে কিন্তু আমিও চিন্তা করতেছি কোথায় খাবো, কিন্তু আপনারা দুজনে যে একটা চমক দেখালেন আমাকে, আপনাদের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তো আজকে একটু অনুভূতি শেয়ার করুন, কেমন লাগছে? সেদিন আসছিলাম আমরা 3 জন, বুঝছেন, সেদিন আসার পরে অনেক অনেক ভালো লাগছে, বুঝছেন, উপরে অনেক ভালো লাগছে, তার জন্য আপনাকে নিয়ে আসলাম। ধরেন আপনি আজকে খেয়ে দেখেন কি অবস্থা, তারপরে আপনি আমাকে জানান কি কেমন হয়েছে। ভালো দিকে আসছি, খারাপ হলে আসলাম আপনার, এর আগে আসলাম আপনার 3 জন। আচ্ছা, ঠিক আছে, তাহলে অসংখ্য ধন্যবাদ মারুফ ভাইকে। তো লাইভ স্ট্রিম থেকে যারা এই মুহূর্তে দেখছেন এবং দেখবেন, সকলকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন। সকলে একটু
মাহে রমজানের উপলক্ষে দোয়া কামনা করবেন। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালোভাবে সুস্থ রাখুন সেই কামনা করছি। আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।